সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কালীগন্যা মাছ শিম আলু দিয়ে মাসকলাই বড়ি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাছটাকে কাটার পর লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে শিম আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। মাসকলাই নিয়েছি প্যাকেটের আলু রান্নার মাসকলাই বড়ি। রেসিপিটি এরপর যে চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর লবণ হলুদ মাখানো মাছটা অ্যাড করে দিয়েছি। মাছটা লাল করে ভেজে নেব। তো মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর মাছটা খুন্তির সাহায্যে উল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি মাসকলাই বড়ি, সামান্য লবণ। মাসকলাই বড়িটাকেও ভেজে নিয়েছি। ভাজি হয়ে গিয়েছে। মাসকলাই বড়িটা নামিয়ে একই পাত্রে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা, এরপর যে আমি অ্যাড করে দিয়েছি শিম আলু, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া। শিম আলুর সাথে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। শিম আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি মাসকলাইয়ের বড়ি, ভেজে রাখা মাছ। আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যেহেতু মাসকলাই বড়ি দিয়ে রান্নাটা করে নিয়েছি, একটু ঝুলঝুল রেখেছি, এতে একটু গ্রেভিটাও টেনে নেবে। তো রান্নাটা শেষ, চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার মাসকলাই বড়ি দিয়ে শিম আলু দিয়ে কালীগন্যা মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।